The Paradise Chomoni area in Agartala witnessed a massive gathering today as the West Tripura Auto Rickshaw Mazdoor Sangh, an affiliate of the BMS, organized a sit-in demonstration. The protest was aimed at condemning the alleged illegal sale of hundreds of auto rickshaws by the Bajaj company showroom in the state. The controversy erupted following reports that the Bajaj showroom in Agartala sold over 500 auto rickshaws without securing the mandatory government transport permits. On December 24, 2025, a group of aggrieved auto owners and drivers filed a formal complaint at the East Agartala police station against the Bajaj showroom owner. আজকে আমাদের ওয়েস্ট ত্রিপুরা টুরিস্ট মজদুর সংঘের পক্ষ থেকে বাজাজ কোম্পানির যে অবৈধ গাড়ি সেল করতেছে পারমিট বিহীন এবং শ্রমিকদের কাছ থেকে পারমিটের নামে 20-30 টাকা করে নিতে আছে এবং শহরের মধ্যে সব গাড়ি এসে জাম করতে আছে। সারা ত্রিপুরা রাজ্যে এখন যে হারে শুধু খালি অটোর মধ্যে কি শুধু খালি সিএনজি পেট্রোলেরই নয়, ইলেকট্রিক অটো আছে যে হারে বিক্রি করা হচ্ছে, তাই আমাদের ট্রান্সপোর্ট শ্রমিকরা সারা ত্রিপুরা রাজ্যে বেহাল অবস্থায় রয়েছে। তারা সারাদিন গাড়ি চালিয়ে সংসার পরিচালনা করবো তা পারছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে গণধর্নাতে আমরা বসলাম। পরিবহন দপ্তরের কাছে আমরা অনেকবার চিঠি দিয়েছি। আগে একবার পরিবহন দপ্তরের সামনে আমরা ধর্নাতে বসেছিলাম, সরকার কয়েকবার চিঠি দেওয়া হয়েছে, মিনিস্টারের সঙ্গে কথাও হয়েছে, তারপরে এখন অব্দি কাজ শুরু হয়নি। আর কিছুদিন পরেই আজকের থেকে অক্টোবর মাসের আগে একবার ইলেকট্রিক অটো যেটা গভর্নমেন্ট নোটিফিকেশন করা হয়েছিল যে আগরতলা শহরে অটো সেল করবে না, রেজিস্ট্রেশন দেওয়া হবে না, যারা আগরতলা শহরে যারা বসবাস করে তাদেরকে হবে না। তারপর দেখা যাচ্ছে কি সরকারের আইন ভেঙে কোম্পানি 90টার উপরে গাড়ি বিক্রি করে নিছে। তারপরে সরকার যখন আমরা সবাই জানতে পারলাম বা শ্রমিকরা যারা গাড়ি কিনে নিয়েছে তারা শ্রমিকরা এসে আমাদের কাছে বারবার এসে জানাচ্ছে, তখন আমরা গিয়েছিলাম কোম্পানির কাছে জিজ্ঞেস করলাম, সরকারের কাছে জিজ্ঞেস করলাম, করার পর তড়িঘড়ি তারা তাদেরকে রেজিস্ট্রেশন করে দিল। Reported by Amit from Agartala, Chini Khorang.